নমস্কার আমার অকুতভয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই সাহসের সাথে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছ। বন্ধুরা, পৃথিবীর দিগন্তে যখন যুদ্ধের কালো মেঘ জমে ওঠে, যখন শক্তিশালী দেশগুলো একে অপরের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়, তখন প্রতিটি শান্তিকামী মানুষের মনে একটিই প্রশ্ন জাগে: যদি সত্যিই বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে আমরা কতটুকু নিরাপদ? আজ ভারত আর সেই আগের মতো কেবল শান্তির সাদা পতাকা নিয়ে বসে থাকা দেশ নেই। আজ ভারত এক উদীয়মান সামরিক পরাশক্তি। হিমালয়ের বরফশীতল চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগরের অতল গহীন পর্যন্ত ভারত আজ এমন এক সুরক্ষা কবচ তৈরি করেছে, যা ভেদ করা বিশ্বের যে কোনো শক্তির জন্য প্রায় অসম্ভব। আজ আমরা আলোচনা করব ভারতের সেই ভয়ঙ্কর সব মারণাস্ত্র এবং রণকৌশল নিয়ে, যা বিশ্বযুদ্ধের দাবানলেও ভারতকে অপরাজেয় করে রাখবে। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর এবং তথ্যবহুল বিশ্লেষণটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ নিজের দেশের শক্তির গভীরতা না জানলে তুমি আধুনিক বিশ্বের কূটনীতি আর সাহসিকতার আসল মানে বুঝতে পারবে না। মাঝপথে দেখা থামিয়ে দিলে হয়তো তুমি সেই গর্বের মুহূর্তগুলো মিস করবে, যা প্রতিটি ভারতীয়র ধমনীতে জয়ের নেশা জাগিয়ে তোলে। নিজের দেশপ্রেম আর জ্ঞানকে শানিত করতে অন্তত আজকের এই কয়েকটা মিনিট মনোযোগ দিয়ে শোনো, কারণ এই শব্দগুলো তোমাকে এক অপরাজেয় ভারতের রূপরেখা দেখাবে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা কেবল খবর পরিবেশন করি না, বরং দেশের শক্তির আসল স্বরূপ উন্মোচন করি। শোনো, আজকের বিষয়: বিশ্বযুদ্ধে ভারতের প্রস্তুতি এবং আমাদের তুরুপের তাস। যদি বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে ভারতের সবথেকে বড় শক্তি হবে তার নিউক্লিয়ার ট্রায়াড। এর মানে হল ভারত স্থলপথ, জলপথ এবং আকাশপথ তিন দিক থেকেই পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ভারতের হাতে থাকা অগ্নি-5 অ্যাগ্নি-বি মিসাইলটি আজ বিশ্বের তাবড় দেশগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। 5000 কিলোমিটারের বেশি পাল্লার এই মিসাইলটি পুরো এশিয়া এবং ইউরোপের একাংশকে নিজের নিশানায় রাখতে পারে। এর সাথে যুক্ত হয়েছে বিশ্বের সবথেকে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মস। এটি এতটাই দ্রুত এবং নিখুঁত যে বর্তমান বিশ্বের কোনো রাডার বা ডিফেন্স সিস্টেম একে মাঝপথে থামানোর ক্ষমতা রাখে না। আমাদের এই মিসাইল প্রযুক্তি বিশ্বযুদ্ধের ময়দানে ভারতকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। জীবন কখনো আমাদের জন্য সবসময় শান্তির বাঁশি বাজাবে না। মাঝে মাঝে এমন কঠিন সময় আসে যখন কলম ছেড়ে তলোয়ার ধরতে হয়। কিন্তু মনে রেখো, ভারতের বর্তমান সামরিক দর্শন হল আগে আক্রমণ নয়, কিন্তু আক্রান্ত হলে রক্ষা নেই। আকাশপথে আমাদের সুরক্ষার জন্য রয়েছে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান রাফাল এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস। এগুলো কেবল বিমান নয়, এগুলো আকাশে উড়ন্ত এক একটি যমদূত। রাফালের মিটিওর মিসাইল শত্রু বিমানকে দেখার আগেই আকাশ থেকে নামিয়ে আনার ক্ষমতা রাখে। তোমার জীবনেও আজ যে প্রতিকূলতা রয়েছে, সেগুলোকে রাফালের গতির মতো ক্ষিপ্রতায় জয় করতে শেখো। পরিস্থিতির চাপে পিছু হটা নয়, বরং আধুনিক রণকৌশলে মোকাবিলা করাই হল প্রকৃত বীরত্ব। তুমি হয়তো ভাবছ, অস্ত্র তো অনেকেরই আছে, ভারত অন্যদের চেয়ে আলাদা কোথায়? শোনো, ভারতের সবথেকে বড় হাতিয়ার হল তার স্ট্র্যাটেজিক লোকেশন এবং নৌবাহিনী। ভারত মহাসাগর আজ বিশ্বের বাণিজ্যের ধমনী, আর সেই ধমনীর চাবিকাঠি ভারতের হাতে। আমাদের হাতে থাকা আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যর মতো বিমানবাহী রণতরীগুলো সমুদ্রের বুকে ভাসমান এক একটি শহর, যা থেকে নিমেষেই শত্রু ঘাঁটিতে হামলা চালানো সম্ভব। এছাড়া আমাদের আরিহান্ত শ্রেণীর সাবমেরিনগুলো জলের নিচে নিঃশব্দে ঘাপটি মেরে বসে থাকে, যা বিশ্বযুদ্ধের সময় শত্রুর জন্য সবথেকে বড় আতঙ্ক হয়ে দাঁড়াবে। নিজেকে এমনভাবে শক্তিশালী করো যাতে সংকটের সময়ও তোমার অস্তিত্ব কেউ অস্বীকার করতে না পারে। মনে রেখো, আধুনিক যুদ্ধ কেবল কামান আর বন্দুকের লড়াই নয়, এটি হল সাইবার এবং স্পেস ওয়ারফেয়ার। ভারত আজ মিশন শক্তির মাধ্যমে প্রমাণ করেছে যে আমরা মহাকাশ থেকেও শত্রুর স্যাটেলাইট ধ্বংস করতে পারি। আমাদের S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম আকাশসীমাকে এক দুর্ভেদ্য চাদরে ঢেকে রেখেছে। অনেকে তোমাকে এসে বলবে, ভারত কি পারবে এত বড় শক্তির মোকাবিলা করতে? এই ধরনের হীনম্মন্যতায় কান দিও না। যারা আজ ভারতকে দুর্বল ভাবছে, তারা ভুলে গিয়েছে যে ভারতের কাছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং অদম্য দেশপ্রেমী জওয়ান রয়েছে। অন্যের নেতিবাচক কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের দেশের সামর্থ্যের ওপর আস্থা রাখো। অনেকে তোমাকে নিয়ে উপহাস করবে, যুদ্ধ হলে ধ্বংসই সব,
এত অস্ত্র দিয়ে কি হবে? কিন্তু জেনে রাখো, যে দেশের কাছে আত্মরক্ষার শ্রেষ্ঠ অস্ত্র নেই, সেই দেশের সার্বভৌমত্ব সবসময় বিপন্ন থাকে। ভারতের এই বিশাল সমরাস্ত্র ভাণ্ডার যুদ্ধের জন্য নয়, বরং যুদ্ধ থামানোর জন্য। এটি আমাদের শক্তির পরিচয়, যা শত্রুকে আক্রমণ করার আগে হাজারবার ভাবতে বাধ্য করে। যারা আজ সজাগ নয়, কাল তারা পরাধীনতার শিকলে বন্দী হবে। ভারতের এই সামরিক বিবর্তন আমাদের শেখায় যে শান্তিতে থাকতে হলে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। অন্যের কথায় নিজের মনোবল ভাঙতে দিও না। মনে রেখো, বাজ পাখি যখন ডানা মেলে তখন ছোট পাখিরা ভয়ে কুঁকড়ে যায়। যখন মনে হবে চারিদিকের ভূ-রাজনৈতিক পরিস্থিতি খুব জটিল হয়ে উঠছে, যুদ্ধের দামামা বাজছে, ঠিক সেই মুহূর্তেই একবার আমাদের সীমান্তে দিনরাত জেগে থাকা জওয়ানদের কথা ভাবো। নিজের ধৈর্য বজায় রাখো। অস্থিরতা কোনো সংকটের সমাধান নয়। ক্লান্ত হওয়া স্বাভাবিক বর্তমানের এই অনিশ্চিত পৃথিবীতে, কিন্তু নিজের দেশের শক্তির ওপর সংশয় রাখা নয়। হয়তো এই আজকের সামরিক অগ্রগতির গল্পই তোমাকে আগামী দিনে এক আত্মবিশ্বাসী এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে। ভারতের বাস্তব চিত্র আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমরা এখন আর দয়ার পাত্র নই, আমরা এখন বিশ্বের ভাগ্যবিধাতা। বন্ধুরা, সাফল্য কোনো আকস্মিক লটারি নয়। এটা হলো কয়েক দশকের কঠোর পরিশ্রম আর বৈজ্ঞানিক গবেষণার এক সম্মিলিত বিস্ফোরণ। যেদিন ভারত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক থেকে রপ্তানিকারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, সেদিনই আমরা প্রকৃত বিশ্বগুরু হব। হয়তো আজ আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু মনে রেখো, শূন্য থেকে শুরু করেই ভারত আজ পরমাণু শক্তিধর রাষ্ট্র। যখন পৃথিবী তোমার ক্ষমতা নিয়ে ব্যঙ্গ করবে, তখন নিজের অপ্রতিরোধ্য প্রযুক্তি আর সাহসিকতাকেই নিজের সবথেকে বড় জবাব বানিয়ে লড়ে যাওয়াই হবে তোমার শ্রেষ্ঠ উত্তর। তোমার অতীত হয়তো ভারতের সামরিক ইতিহাস সম্পর্কে সাধারণ ধারণা রাখত, কিন্তু আজকের এই মুহূর্তটি নিজের দেশের আসল দাপট চেনার এক সুযোগ। ভয় বা অনিশ্চয়তা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসেনি, এগুলো এসেছে তোমাকে এক গর্বিত ভারতীয় হিসেবে গড়ে তুলতে। বিশ্বযুদ্ধের ময়দানে ভারত কতটুকু যাবে তা নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা আমাদের বিজ্ঞানীদের মেধা আর সেনাদের রক্তকে চেনে না। বাস্তব পরিস্থিতি যাই হোক, ভারত সবসময় মাথা উঁচু করে লড়েছে এবং লড়বে। যদি আমাদের এই দুর্দান্ত এবং তথ্যবহুল সামরিক বিশ্লেষণটি তোমার রক্তে দেশপ্রেমের জোয়ার এনে দেয়, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার সবথেকে সাহসী বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। যদি সরাসরি ইউটিউবে আমাদের এই রোমাঞ্চকর উপস্থাপনাটি দেখে থাকো, তবে আজই আমাদের এডুভাইব স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও তথ্যবহুল কাজ করতে উৎসাহ দেয়। কারণ এখানে আমরা কেবল গালভরা কথা বলি না, আমরা বলি কিভাবে প্রতিটি চ্যালেঞ্জকে জয়ের সিঁড়ি বানিয়ে ভারত আজ বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। মনে রেখো, সময় দ্রুত বয়ে যাচ্ছে, আর ভারতের এই অভাবনীয় শক্তি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে একটাই হলো আমাদের আসল বল। নিজের ওপর বিশ্বাস রাখো, দেশের ওপর আস্থা রাখো, কারণ তোমার গর্বিত ভারতের অপরাজেয় হওয়ার গল্পটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এখনও বাকি। এডুভাইব স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো, কারণ তোমার মনের প্রতিটি কৌতূহল মেটানোই আমাদের আসল লক্ষ্য।